এসেছে নূর। এমন মুফাসসিরুন কারাম বলে যে নূর বলো কোরআন এবং ওয়া কিতাবুম মুবিন মানে কোরআন, এটা হলো একটা ব্যাকরণ মার্কা কথা। কারণ আমি যদি বলি আমি এবং আবু বকর সিদ্দিক পীর সাহেব, আমি এবং আবু বকর সিদ্দিক পীর সাহেব, তাহলে কয়জন বুঝাইছে? কয়জন বুঝাইছে? দুইজন। যদি বলি আমি এবং বাদ দিয়া আমি আবু বকর সিদ্দিক, তাহলে বোঝা গেল আমি আবু বকর সিদ্দিক। আর যদি লাগায় আমি এবং আবু বকর সিদ্দিক, তাহলে এবং এর দ্বারা দুইজন বুঝাইছে। কথা কনে কিনা বলেন? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনার কষ্ট হইতেছে না তো? আমাকে একটা বিষয় দিয়েছেন, বিষয়টা অনেক হার্ড, কিন্তু এই এক হলো বিষয় আগে জানাইয়া দেওয়া উচিত, আরেক হইল বিষয় দিছেন অনেক বড়, কিন্তু সময় হইল খুব সংক্ষিপ্ত। কারণ আপনারা দেখছেন এই কুয়াশার পানি পড়তেছে, একটু পরে যদি আরো পড়ে আমরা অনেকে ঠান্ডা লেগে যাইব, অনেকে বাড়ি চলে যাইবেন। এই কারণে আমার যে সংক্ষিপ্ত সময় দিছি, আমি সংক্ষিপ্ত সময়ের আলোচনা সমাপ্ত করার চেষ্টা করবো। বলেন আমিন। আমি এখন 100 দূরেই তৈরি, কারণ আলোচনার ভিতরে। তবে অনুরোধ, এই রাস্তাটা এখন যেন নীরব, এই আপনারা নীরব থাকেন। আল্লাহ আমার ভাই বাবাদের জন্য হেফাজত করে। বলেন আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। বাজান আমার একটু গভীর মনোযোগ। আল্লাহ বলে এই মাত্র তোমাদের নিকট এসেছে নূর ওয়া এবং কিতাব। নূর এবং কিতাব। যদি বলতো নূর কিতাব, তাহলে এই কিতাবটারে নূর বুঝাইতো। যখন ওয়া লাগাইছে এবং লাগাইছে, তাহলে বুঝা গেল নূর এবং কিতাব। কথা কটি কিনা বলেন? কিন্তু কেউ যদি বলে নূর দিয়ে মুরাদ হচ্ছে কিতাব, আবার আল্লাহ বলছে ওয়া কিতাব মুবিন, তাহলে আল্লাহ কি দুইবার কিতাব? ওয়া তো লাগাইছে না, এবং লাগাইছে। এবং দিয়া আমি এবং আব্দুর রহিম দুইজন। কথা কটি কিনা বলেন? আমি এবং আব্দুর রহিম, আমি আসছি এবং আমার গাড়ি আসছে, তাহলে বোঝা গেল আমিও শুধু আসি না, আমি গাড়ি যুগে এসেছি এবং আমার গাড়ি। কথা কটি কিনা বলেন? নবী আল্লাহ বলতেছে এই মাত্র তোমাদের নিকট এসেছে। কখন এসেছে? এই মাত্র, কদ যা, কিয়ামতের 1 সেকেন্ড আগে বলতে হবে এসেছে, নিশ্চয়ই এসেছে, এই মাত্র তোমাদের নিকট এসেছে, কদ যা, এই মাত্র, এই মাত্র, এই মাত্র মিনাল্লাহ, আল্লাহ হতে এসেছে নূর। সমস্ত মুফাসসির কেরাম একমত, এই নূর দিয়ে মুরাদ হলো আমার মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বারা আমার, এখন আমার নবী আসছেন দুনিয়াতে। এই ব্যাপারে নবী শুধু দুনিয়াতে আসলেন বাশারি সূরাতে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যারে কওমিরাও মানে, আলিয়ারাও মানে, আহলে হাদিসও মানে, সবাই মানতে হবে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ওনার মাদারিজুন নবুওয়াতে উল্লেখ করেন, বাজি ও আমার নবীজি দুনিয়াতে আসছেন বাশারি সূরাতে, মানুষের সূরাতে। আসলে নবীজির সূরত শুধু একটা নয়, নবীজির সূরত হলো, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী উনি ফরমান আমার নবীর সূরত হলো 3টা। কাফিয়া আইন সুয়াদের ব্যাখ্যা সূরা মরিয়মের প্রথম আয়াত। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমার নবীজিকে আমার আল্লাহ দুনিয়াতে দিলেন বাশারি সূরত। রূহের জগতে ছিলেন সূরতে কাওকাব, তারকার সূরতে ছিলেন, সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। কিন্তু আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যদিও 3টার কথা বলেছেন, কোন কিতাবের ভিতরে সেটা নবীর সূরত ছিল 5টা। আর একটা হলো তারকার সূরত, আর একটা হলো ময়ূরের সূরত। জোরে কোনা মারহাবা। আমার নবীজিকে আমার আল্লাহ আর বানাইলেন সবার আগে। জি, আমার নবীজিকে আমার আল্লাহ সৃষ্টি করলেন সবার আগে। এই সৃষ্টির একমাত্র ইন্ট্রোডাকশন, সূচনা হলো আমার নবী। তার আগে কোনো সৃষ্টি ছিল না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ফরমান আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ আমারে আল্লাহর নূর দ্বারা, তবে আল্লাহর যে দেখের নূর এটা না, আল্লাহর কুদরতি নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজি ও আল্লাহ আমার নবীজিরে, আল্লাহ আমার নবীজিরে নূর দ্বারা সৃষ্টি করলেন। ওই টাইমে মাটি ছিল না। ওয়াইল আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, এই আয়াতের তাফসীর যদি খুলে দেখেন, হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ,
দাড়িটার সাথে কিতাবটা কই ব্যাক কই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার আল্লাহ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে ফরমান ওয়া ইয আখাযাল্লাহু মিযাকান নাবিয়্যিনা লাম্মা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ইলা আখির আয়াত আমার আল্লাহ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ ফরমান স্মরণ করুন ওই দিনের কথা স্মরণ করা হাবিব আমার আপনি স্মরণ করেন ওই দিনের কথা যখন সকল নবীগণ হতে অঙ্গীকার নিয়েছে যে আমি তোমাদেরকে কিতাব দেব হিকমত দেব অতঃপর একজন রাসূল আসবে তোমাদের নিকটে তোমরা তার সঙ্গে যা রয়েছে তোমাদের সঙ্গে যা রয়েছে এই ব্যাপারে তোমাদের সত্যায়িত করবে তাহলে তোমরা তার উপর ঈমান আনবে কিনা এবং তাকে সাহায্য করবে কিনা হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ এই কথাটা ছিল জান্নাতের ভিতরে যেই টাইমে সমস্ত নবীদেরকে নিয়ে আমার আল্লাহ একটা মিটিং করলেন জান্নাতে মিটিংটা করিয়া এক দুইটা মিটিং করছিলেন আল্লাহ আমাদের রূহের জগতে একটা মিটিং আমরাও ছিলাম আপনারাও ছিলেন সমস্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল মানুষরা ছিল আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে সবাই ছিল এরে ওই মানুষদেরকে আল্লাহ একত্রিত কইরা নবী রাসূলদেরকে একত্রিত করিয়া আমরাও একত্রিত ছিলাম তখন আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু না আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের প্রভু না তখন আমরা সবাই নীরব ছিলাম আমাদের নীরবতা ভঙ্গ করে প্রথম একটা রূপ বলেছিল কালু বালা সেই রূপটা হলো আমার দয়াল নবীজি জোরে কোনা মারা খাওয়া ওই টাইমে আমার মদিনার কামলিওয়ালা যখন বলছে কালু বালা আমরা তখন সবাই বলছে হ্যাঁ আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাজি হো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এবার সবারই বিদায় দিয়ে দিলেন রূহের জগতে আমরা ছিলাম কিন্তু এখন আমরা বলতে পারবো না মনে নাই এটা আমাদের দিমাগে নাই ব্রেইনে নাই মাথায় নাই কিন্তু রূহের জগতে আমরা বালা বলেছি হ্যাঁ তুমি আমাদের মালিক তুমি আমাদের রব তুমি আমাদের আল্লাহ রূহের জগতে আমরা স্বীকার করছি মারহাবা কোন আল্লাহ আর একটা মিটিং করলেন সবাইরে নিয়া যেমন একটা কথার কথা যদি আমাদের কোন রাজনৈতিক দলের এখন তো রাজনৈতিক দলের নামও নেওয়া যায় না নিলিক হুজুরে জানি কোন ফাটির বিপদ হইয়া যায় তবে আমি আগে দেখছি মাঝে মাঝে মনে করতাম যে যত দিন যায় দিনের দিন বালা আইব আসলে দিনের দিন বালাইয়ে না খারাপের দিকে আইয়ে এটাই কিয়ামতের লক্ষণ কথা কটি কিনা বলো হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা একটু গভীর মনোযোগ বাজি রে ধরেন আজকে কুমিল্লা টাউন হলে কোন একটা রাজনৈতিক নেতা আসলো মিটিং করলো এই মিটিং এর ভিতরে আপনিও যাইতে পারবেন আমিও যাইতে পারবো ধরেন আপনাদের সাইল্লাকান্দি বাজার স্কুল মাঠে ধরেন না পাঁচপুকুরে স্কুল মাঠে বা বাজারে যে কোনো একটা মাঠের মধ্যে একটা জনসভা ওই জনসভার ভিতরে আমরা সবাই যাইতে পারবো কোনো বাধা নাই কিন্তু আর একটা মিটিং হবে ওই মিটিংটা সার্কিট হাউসে হবে ওটার মধ্যে সবাই যাইতে পারবে না সংসদে একটা মিটিং হবে ওই মিটিং এর মধ্যে সবাই যাইতে পারে না সচিবালয়ে একটা মিটিং হয় ওই মিটিং এ সবাই যাইতে পারে না
সাধারণ পাবলিক যাইতে পারে না। বাজান আমার, আল্লাহ আরেকটা মিটিং করলেন, আরেকটা মিটিং হলো জান্নাতের ভিতরে। ওই মিটিংটার মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একত্রিত করলেন। সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত কইরা আমার আল্লাহ মিটিং করলেন। মিটিং কইরা কয়, হে নবী রাসূলরা, আমি তোমাদের কাছে, আমার কথা শুনতেছেন তো, আমি মাত্র রান্না বসাইছি, রান্না বসাই যদি কেউ লবণ চায় মজা পাবে না, মজা ভাইব লবণ রান্না শেষ হয়ে যাব তখন মজা ভাইব। কথা কটি কিনে বলেন, মাত্র রান্না বসাইছি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ ফরমান, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লাম্মা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি, হে আমার নবীরা, তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দেব এবং হিকমত দেব। এরপরে তোমাদের কাছে একজন রাসূল পাঠাইব। একজন রাসূল যখন তোমাদের কাছে যাবে, রাসূল যাওয়ার পরে ওই রাসূল যাই তোমাদের এই কিতাবগুলি তোমরা যা নিয়ে এসেছো দুনিয়াতে, এইগুলির ব্যাপারে সত্যায়িত করবে, এইগুলির ব্যাপারে সাক্ষী সত্যায়িত করবে, সিগনেচার করবে, হা বইলা যাবে। তাহলে ওই রাসূল যখন দুনিয়াতে যাবে, ওই রাসূল রে, আমার হাবিব রে তোমরা সাহায্য করবা কিনা, আমার হাবিব রে তোমরা সাহায্য করবা কিনা, জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাতের ভিতরে আল্লাহ মিটিং করলেন। ওই মিটিং এর ভিতরে আমার নবীর নিয়া মিটিং, আমার নবী দুনিয়াতে আসবে, নবীর মিলাদ হবে। নবী মক্কার পূর্ব দিকে জাবালে আবু কুবাস পাহাড়ের পশ্চিম পাদদেশে একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিংটা এখনো অক্ষত অবস্থায় আছে। তবে আমি 14 এবং 15 সালে ওই বিল্ডিং এর সাইনবোর্ড দেখছি। ওইটা ছিল মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইনবোর্ড ছিল মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা নবীর মিলাদের ঘর। নবী দুনিয়াতে শুভাগমন করছে, মা আমেনার পেট মোবারক থেকে এই ঘরটার মধ্যে আসছে। কিন্তু 18 সালে যাইয়া দেখলাম ওই সাইনবোর্ড নামাইয়া নতুন সাইনবোর্ড লাগাইছে। মৌলুদুন নবী আর নাই, এখানে নবী আগমন করছে, ওই সাইনবোর্ড কাইটা ফেলাইছে, নতুন সাইনবোর্ড লাগাইছে। নতুন সাইনবোর্ডের ভিতরে হলো আল মাকতাবাতুল মক্কাতুল মুকাররমা, এটা মক্কার লাইব্রেরি। এটা মক্কার লাইব্রেরি, কিতাব কথা ঢুকাইয়া বলতেছে এটা লাইব্রেরি। এবার জিজ্ঞাসা যদি করেন ও মুআল্লিম সাহেব, তাহলে ও পুলিশ মহোদয়, ও মতোয়া, তাহলে নবীজির মিলাদের ঘর কোনটা? আল্লাহু আল্লাম, আল্লাহ ভালো জানে। আসলে তারা জানে। আমি যদি আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই সালিয়াকান্দি বাজার কোন রোডে, আপনারা যদি জানেন সবাই এই রোডে, এখন আপনি যদি কোন আল্লাহ ভালো জানে, উদ্দেশ্য আপনি জানেন আমারে দেখাইতেন না। কথা কথা কিনে বলেন, আপনি জানেন আপনি আমারে দেখাইবেন না, আপনি জানেন কোন দিকে, এরপরে বলেন আল্লাহ ভালো জানে। আমি তো আল্লাহর জিজ্ঞেসি তো আপনারে। কথা কথা কিনে বলেন, মুতুয়ারা বলে আল্লাহ ভালো জানে, আপনারা দেখাইবে না। ওই ঘরটার মধ্যে আমার দয়াল নবী দুনিয়াতে তশরিফ আনবেন, দয়াল নবী দুনিয়াতে তশরিফ আনবেন। এর আগে তোমরা আমার নবী যখন আসবে, আসার আগে তোমরা দুনিয়াতে যখন থাকবা, আমার নবীরে সাহায্য করবা কিনা। এখন প্রশ্ন হলো, আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, সাহায্যটা কিভাবে হবে? সাহায্যটা কিভাবে হবে? আমার আদম নবী যখন দুনিয়াতে আসলেন, আসার পরে ওনার সন্তান হইল জোড়ায় জোড়ায়। একটা সন্তান হলো আলাদা, ওনার নাম হলো শীষ। এই শীষ নবীর বললেন, বাবা আমি এন্তেকালের পরে তুমি নবী হইবা, আমার পরে তুমি নবী হইবা। বাবা রে, আমার পরে তুমি নবী হইবা। নবী হওয়ার পরে যখনই তুমি আল্লাহর জিকির করবা, ওসিয়ত কইরা যাই রে বাবা, যখন আল্লাহর জিকির করবা তখন তুমি নবীর উপর দুরূদ শরীফ পড়িও, ওই নবীর স্মরণ করিও, ওই নবীর জিকির করিও। বলে আব্বা ওই নবী আবার কে? বলে আমি 350 বছর কাঁদছিলাম গন্ধম খাওয়ার কারণে, 350 বছর কাঁদছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে কাঁদলাম। আমার আল্লাহ আমার দোয়া
দোয়া কবুল করে নাই। কানতে 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 বেকার হইয়া গেলাম। 350 বছরে কাঁদলাম। শ্রীলঙ্কার পাহাড় থেকে 52 বার মক্কায় গেলাম। 120 হাত আদম নবী, হাদিস শরীফ আছে 60 গজ লম্বা, তো 60 গজে 120 হাত মানুষটা এই শ্রীলঙ্কার পাহাড় থেকে, এই যে ইন্ডিয়ার এই কর্নার হলো শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার পাহাড় থেকে 52 বার মক্কায় গেছে হাইটা হাইটা। জোরে কোন সুবহানাল্লাহ। তবে 120 হাত মানুষটা যদি হাইটা যায়, এখন প্রাইভেট কারে গুলাইতো না, কথা কন না, এটা কাট দিলি একটা 120 হাত লম্বা মানুষটা, সুবহানাল্লাহ বলেন না। এখন যদি আদম নবী আজকে আসতো, আর যদি প্যান্ডেলের এই গেটটা দিয়া মাথাটা ঢুকাইয়া, কারণ এত আসতে পেরে খালি ছিদ্রটা করে খালি কইতো, আমার ছেলেরা মাহফিলে আসছিস নি, আদম নবীর একটা নজর দেখতে দেরি আর হার্ট অ্যাটাক করে মরতে দেরি হইতো না, কারণ এত বড় বডিওয়ালা, সুবহানাল্লাহ বলবেন না। 120 হাত লম্বা, আমরা দেখুন এটা আজরাইল, তবে বুড়াটি দৌড় ফেরে যাইবো, কারণ এটি জাপানি ইঞ্জিল, আর আমরা চায়না ইঞ্জিল, হার্ট অ্যাটাক করে মরে যাবো। কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু বুড়াটি দৌড় ফেরে যাইতে পারবো, কবিটা কিতারে আইছে। আল্লাহ আমাদেরকে আদম নবী থেকে শুরু করিয়া, আদম নবীর হাতে উনি 3.5 হাত ছিলেন, আমরা আমাদের হাতে 3.5 হাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের হাতে 3.5 হাত। আদম নবীর হাতে 3.5 হাত। ছোট বাচ্চারা তার হাতে 3.5 হাত। 52 খাটো মানুষ, ওর হাতেও 3.5 হাত। কথা কি বুঝাইতে পারছি? যাদের হাতে 3.5 হাত, তা আমরা আমাদের হাতে 3.5 হাত। আদম নবীও এভাবে 52 বার মক্কায় গেছে, আর এই 350 বছর, 340 মতান্তরে 360 বছর কাটছে হলো গন্ধম খাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর একটা হুকুম লঙ্ঘন কইরা 350 বছর কাটছে একজন নবী। আল্লাহ এটা শিক্ষা দিলেন, ও আমার বান্দারা, একটা হুকুম লঙ্ঘন করার কারণে 350 বছর কাটছে আমার নবী হইয়া, আমি যারা আদর কইরা বানাইছি, মোহাব্বত কইরা বানাইছি, এরপরে উনি 350 বছর কাটছে। তোরা যে অপরাধ করতেছ, কত হুকুম লঙ্ঘন করতেছ, আজকে ফজর গেল কই, জুফর গেল কই, আসর গেল কই, মাগরিব গেল কই, এশা গেল কই, মাহফিল গেল কই, ফরজ গেল কই, সুন্নত গেল কই, ওয়াজিব গেল কই, তুফি গেল কই, দাড়ি গেল কই, নামাজ গেল কই, হজ গেল কই, যাকাত গেল কই, পর্দা গেল কই, সব কিছু এত কিছু তোরা ত্যাগ করস, কিন্তু আমি তোদেরকে ভালো মতো ধরি নাই, কিন্তু ধরব ইন্নাবাত সরব্বিকালা সাদিদ, আমার ধরা বড় সত্য ধরব। যখন কবরে ডুববি, আমি তোরা জাররা জাররা, ময়দানে মাশরে আমি জাররা জাররা, প্রত্যেক জায়গা আমি তোকে প্রত্যেক জায়গা আটকে দিব। আমার এই নিয়ামত খাইয়া কি করছ? কথা মানে কি বলেন? কি জবাব দিতে পারবেন? কি জবাব দিতে পারবেন? একটা ডাক্তার ওষুধ দিলে, আমরা ওষুধ ভালো হইয়া গেলে, আরে মাশাআল্লাহ ডাক্তারটা বড় ভালো রে, আল্লাহ আমাদের খাওয়াইলেন পড়াইলেন, একদিনে বললাম না আল্লাহ তুমি মহান, তুমি দয়ালু, একদিন এটা সিজদা বাড়াবো তো দিলাম না, আর সিজদা দিয়ে আমরা কি কই, সম্পেলালা মানে না, এমন ভাবে নামাজ পড়ে মনে হয় যেন সেলাই মেশিন খালি দৌড়াইতেছে। কথা ঠিক কিনা বলেন? এমন নামাজ পড়ে। আমি তো মানব কই, আপনার এমন নামাজ পড়ার দরকার নাই, আপনার দিকে 10 জন আরো খারাপ দিকে যাইতেছে। দুনিয়ার সব কাজে ধৈর্য আছে, কোন জায়গায় কোনটা লাগাইবে সব বুঝে। নামাজের মধ্যে গেলে হুজুর এটি আপনারা না ভালো মতো সুবহান রাব্বিয়াল আলা, এই কত সুন্দর করে পড়বেন, শুদ্ধ করে পড়বেন, আমরা কি এত কিছু জানিনি, আমরা হইলাম সাধারণ মানুষ। কিন্তু আপনি কোন জমির মধ্যে কোন দান, খুশের মধ্যে কোন দান, উসের মধ্যে কোন দান, কখন কীটনাশক দিবেন, কখন আগাছা পরিষ্কার করবেন, কখন পাতা হলুদ হইলে এটা কি লক্ষণ, পাতা গাছের কালা হইলে কি লক্ষণ, গাছ সাদা হইলে কি লক্ষণ, আপনি তখন সবই বুঝেন। কিন্তু আপনি বুঝেন না, ঘরের দরজা জানলা কোন দিয়ে রাখবেন এটা বুঝেন, বাথরুম কোন দিবেন এটা বুঝেন, টাঙ্কিটা কোন এটা বুঝেন, বাথরুম বেন্ডিলটা কোন দিবেন বুঝেন, শোকেসটা কোন রাখবেন এটা বুঝেন, লাইটের সুইচ কোন রাখবেন এটা বুঝেন। কিন্তু নামাজের বেলা হুজুর এটি আপনারা ইমাম সাহেব মানুষ এত কিছু, আপনি মাশাআল্লাহ আপনারা বুখারী মুসলিম নাসাই তিরমিজি পড়ছেন, আমরা সিটা আপনারা বুঝেন, আমরা কে তো বুঝি। কিন্তু এই বেটা চেষ্টা করলে বেটায় বোঝার মতো ক্ষমতা আছে, কিন্তু বেটার চেষ্টা নাই। আমি মাঝে মাঝে বলি যে আপনি এই ইমামের পেছনে 10 বছর নামাজ পড়তেছেন, এখনো সূরা ফাতিহা শুদ্ধ হয় নাই, তার মানে হচ্ছে আপনার আগ্রহ নাই। কথা কি বলে? যদি আপনার আগ্রহ থাকতো, আপনি মাগরিব এশা ফজর এই 3 টাইমে যদি সূরা ফাতিহা শুনতেন মনোযোগ দিয়া, তাহলে আপনারা নামাজটা সূরা ফাতিহা সহি শুদ্ধ হয়ে যেত। ওই এখন আপনার জিজ্ঞেস করলে আপনি পড়তে পারবেন না, কিন্তু সব কিছু সহি শুদ্ধ ভাবে আপনার ঘরের সব সহি শুদ্ধ ভাবে হইতেছে, এনইডা সব কোনো ভেজাল নাই, ঠিক মতো হইতেছে। নামাজের মধ্যে গেলে খালি ভেজাল। আসেন না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি এটা
চেয়ার অর্ধেক দিবে। وعلى آل سيدنا ما কথাগুলি শুনলে মনে হয় ভালো লাগে, মনে মধ্যে একটু মাহফিল যখন বসি তখন একটু ভালোই লাগে। আরে ঠিকই তো, আরে ঠিকই তো, কোন সময় জানি মইরা যায়, আরে ঠিকই তো, নামাজ পড়ার দরকার, রোজা রাখার দরকার, পর্দা করার দরকার, চিন্তা। কিন্তু আবার সকালবেলায় হইলে আবার যেই আর কি কথা কোনটা কিনে রেখে বলে, এরপরে মনে থাকে না। এই মনে না থাকার দুইটা কারণ আছে, দুইটা কারণ আছে। এক হলো বক্তার মধ্যে, আর হলো আপনাদের মধ্যে। যেই বক্তা যেই কথা বলে ওই বক্তা নামাজও রস করে, বক্তা নামাজ পড়ে নাই। আমি ওই যে আমার ড্রাইভার আপনাদের এলাকার পাঁচপুকুরে বাড়ি, আমি বলছি আমার লগে থাকলে এক হলে মিথ্যা কথা বলতে পারবে না, আর এক হলো নামাজ পড়তে হইবে। এই সত্য জিজ্ঞেস করে না যে 5 বছর আলহামদুলিল্লাহ বলেন না। আমার সঙ্গে আমার এক ড্রাইভার, আমার কুমিল্লার শাকতলা এক ড্রাইভার নিছি, নেওয়ার পর একদিন সিলেট যাচ্ছি মাহফিলে, তো জোহর নামাজ পড়েই রওনা দিছি। আসরের টাইম হিসাবে আমি ভাই গাড়ি এক জায়গায়, মসজিদ দেখলে গাড়ি থামাই দেন, নামাজ পড়বো। এ মসজিদ থেকে থামাই না, আমি বললাম ভাই আপনারা বলছি মসজিদ দেখলে গাড়ি থামাই দেন, কাচ্চা হুজুর। পরে এক জায়গায় যে থামাইলো, থামানোর পরে আমি বললাম আসে নামাজটা পড়ি, গাড়িটা সাইড করে নামাজ পড়ি। আমি নাই উজু করে মসজিদে গেলাম, নামাজ পড়লাম, মুসাফির মানুষ 2 রাকাত নামাজ পড়লাম। ও দেখি ঘরের মধ্যে গাড়ির মধ্যে বসে রয়েছে, আমি বাড়ি দেখলে লোকটা নামাজ পড়ে নাই। আমি জিজ্ঞেস করলাম ভাই নামাজ, ওঠেন তাড়াতাড়ি, সময় তো শর্ট, যাইতে হবে তাড়াতাড়ি। আমাকে সময় দরকার, আরো দরকার মাহফিলে আরো 2 ঘন্টা পরে যেমন নামাজ পড়েন। তো কৈশারে মোড়াই মেরে নামছে, ইয়াং ছেলে মোড়াই মেরে নামছে। নাইমা একটা গেঞ্জি আছে, গেঞ্জিটা হাতাওয়ালা, খুব সুন্দর একটা গেঞ্জি, গেঞ্জিটার এবার হাতাটি টান দিছে দেখলাম তার এই হাতের এদিক দিয়া ওই যে কালা কালা ইয়াদি লাগায়, কি কয় এটি, হ্যাঁ ট্যাটো, ট্যাটো, ট্যাটো। আপনারা অনেকে বুঝবেন না ট্যাটু মানে এটা লাগাইলে উজু হয় না, কথা বুঝাইতে পারছি? এটা ধরেন একটা ফুলের ছবি লাগায়, এটা সিংহের ছবি লাগায়, এটা বানরের ছবি লাগায়, বা ইংলিশ লেখা লাগায়। তো এটা একটা আলগা একটা রঙের মতো, এটা চাপ দিয়ে ধরে দলে থাকে। এটা প্রায় অনেক দিন পর্যন্ত থাকে, এটা 2 বছর 3 বছর অনেক এটা মেয়াদ আছে, থাকে তাকে এটা উজু হয় না। এই ট্যাটু লাগায় অনেক, এখন মেয়েরা অনেকে মোহাব্বত কইরা এর নাম ওই যে ফুলার নাম এন লাগাই দেয়, যেন কেউ না দেখে, মেয়ের নাম হেন লাগায় কেউ না দেয়, একটা অক্ষর লেখে, তার উজু হইতেছে না, ফরজ গোসল হইতেছে না। নাউজুবিল্লাহ বলবেন না, ফরজ গোসল হইতেছে না, ট্যাটু লাগায়। এবার দেখলাম তো উজু বানাইতেছে, উজু যখন বানাইতেছে আমি এটা দেখা, আমি আর কিছু কই না, আমি তো যাক নামাজ পড়ো। অন্তে মসজিদে গেছে, যাইয়া দেখলাম, আমি ফলো করছি কি পড়ছে হ্যাঁ জানে, দেখার পর আমার মধ্যে সেজদা তো দিছে একটা, কথা কন না কা, সেজদা তো দিছে। দেওয়ার পর আমি ভাই আপনি এইগুলি যা লাগাইছেন আপনার তো নামাজ হবে না। হুজুর এর লেগে তো করি না। চিন্তা করছেন যদি বাবার মাগরিব এসারটা আমি আবার ঠান্ডা দিয়ে হুজুরে ধরে, হুজুরের লেগে তো করি না। আমি তো এটা লাগাইছেন কি লেগা, আপনি মুসলমান না, আপনি মরতেন না? হুজুর একটা কথা কইলে রাখবেন নি। আমি কি বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী রেখে বলি, আপনারা কেউ শুনতে চান না। আমি আবার ওই বানানো ইচ্ছা না, আপনার বাস্তব ঘটনা আল্লাহর সাক্ষী রেখে বলছি। সে কে হুজুর আমি 2টার বাপ বেটা, আমার জীবনে কোনোদিন ঈদের নামাজও না, জানাজার নামাজও না, জুমা তো দূরের কথা, এই জীবনের আমার প্রথম, আমার হুশ হওয়ার পরে আজকে প্রথম এই আসর নামাজ পড়লাম। নাউজুবিল্লাহ কইতেন না? বিশ্বাস করেন আমি কই ভাই গাড়ি থামান, আমনে রুসিলা জানি আল্লাহ কোননি আমার হালায়, ভাই আমনে থামান আমি গাড়ি চালাই না। না বুঝেন না, আমি আমার ডরে ধরে গেছে। আরে কি এরকম জানোয়ার মানুষ তো বিয়া, নাউজুবিল্লাহ বলেন না। আমার কুমিল্লা এই শাকতলার কাছে দিদা সমিতির কাছে তার বাড়ি। আমি লইছিলাম সিজনের লাগে, 1 বছর থাকলে 2য় বছর থাকবো, যত বছর থাকতে চাই আমি নিয়ে এরফল দিয়ে আইনা কো ভাই আল্লাহর দোহায় আর তোমার দরকার নাই ভাই, হাদিয়াটা দিয়া আমাকে তুমি লইয়া যাও, যাও তুমি, আমি তোমারে রাখতাম না। হুজুর আমিও চিন্তা করছি আমি আমরা থাকতাম না, থাকলে আমরা আমার ফজরের টাইমে একদম ভানিত নামাইছে। ওই যে আইতে ফজর টাইম হয়ে গেছে মনে সম্ভবত কস পয়সা, আমি যে গাড়ি থামাও আইসা দিয়ে জামাত শেষের পথে আমরা উজু বানাই আছে, হাতে কাঁপতে কাঁপতে, কারণ হাতে শীতের কাপড় নিচে না, গাড়ি বই থাকবো শীতের কাপড় কিন্তু। তো হুজুর আজ ফজর টাইমে তার বলে ভানিত নামাইছি, ও দিলে ভানিত নামছে, উজু করছে, ও ভানিত নামাইছি। তা আমি চাকরি করতাম না, আমি কেন তোমার মতো লোক আমারও দরকার নাই যেই বললার হাতের ট্যাটু। নাউজুবিল্লাহ বলেন। আমরা দুনিয়ার সব বুঝি, এই জায়গায় বুঝি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান।
হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, এই অবস্থার ভিতরে আদম নবীরে বললেন, বাবা আমি 350 বছর কাঁদছি, আল্লাহ আমারে মাপ দেয় নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন, এইভাবে আমি কাঁদলাম, আল্লাহ আমারে মাপ দিল না। যখন মাপ দেয় না তখন আমি হঠাৎ কইরা আরশ জোরে বলা সুবহানাল্লাহ ভাইয়ো, আমার যখন আরশ আমার দেহের ভিতরে যেদিন রূহ ঢুকছিল, আমার দেহের ভিতরে যখন রূহ ঢুকছে আমি জীবিত হই নাই, আমি জীবিত হই নাই। হাফিজ জুজুর একজন খলিফা 2500 থানার, উনি একটা কিতাব লিখছে ইনসানে কামিল। আমি 2500 যাওয়ার পরে উনি আমার নানার নাতি কইয়া একটা কিতাব উপাধি দিছে ইনসানে কামিল, অনেক বড়। আমি কিতাবটা পড়ে এত মজা পাইছি, আমার স্টুডেন্ট লাইফের থেকে আমার ঘটনা সম্ভবত 99 2000 লোকটা এখন মারা গেছে, আল্লাহ জান্নাত তৌসিফ করে বলেন আমিন। হাফিজ জুজুর খলিফা ছিলেন ভাইয়ো, ওনার নাম আব্দুর রহমান, একটা কিতাব লিখছে ইনসানে কামিল, মানে আল্লাহর মকবুল বান্দা। এত বড় একটা কিতাব, কোরআন শরীফের সময় না, এত বড় একটা কিতাব লিখছে। এরে তৎকালীন সময়ে কিতাবটা দেখলাম প্রায় 200 না 250 টাকার দাম তৎকালীন সময়ে। বাজান আমার এখনকার সময় হলে প্রায় সম্ভবত 700-800 টাকার মতো হবে। এই কিতাবটা উনি আমার একটা উপহার দিলেন, আমি কিতাবটা পড়ে এত মজা পাইলাম। উনিও অনেক রেফারেন্স দিলেন, অনেক দলিল দিলেন। আল্লাহ আদম নবীরে যখন 350 বছর কাঁদছে, কান্নার পরে আদম নবী তখন যেই টাইমে রূহ ঢুকছিল, ওই টাইমে আল্লাহর আরশ আজিমে আল্লাহর নামের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা দেখছে। জোরে কেন মারহাবা। লেখা দেখিয়া ওই কথা আর মনে পড়ে গেছে, জান্নাতের ফলে ফুলে জান্নাতের পাতায় পাতায় আমার নবীর নামের চিল আছে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলই বলেন, আদম নবী ওই কথা স্মরণ হইয়া গেছে। আদম নবী ওই কথা স্মরণ হইয়া 350 বছর কাঁদলো, আল্লাহ মাপ দিল না। আদম নবী হঠাৎ কইরা কয়, আল্লাহ যেই নবীর নাম দেখলাম তোমার নামের সঙ্গে আমাদের এই মসজিদও দেখবেন এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লেখা আছে নি? আছে। ইদানিগে তবে বেজাল লাগা গেছে, আগে আমাদের মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা ছিল, এখন আবার একসাথে লেখা নাই। ইদানিং আইসা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল থেকে বক্তবাড়ি রূপগঞ্জ থানা বক্তবাড়ি এক ইমাম সাহেব ফিটটা বাইন্দা লাইছে আমার নবীর নাম, এটা থাকা জায়েজ নাই, এটা শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমি দেখলাম আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে, খানায় কাবার গিলাফের ভিতরে আমার নবীর নামের সঙ্গে আল্লাহর নাম লেখা, এরপরে মুলতাজিমের মধ্যে নবীর নামের সঙ্গে আল্লাহর নাম লেখা। বাজান আমার শুধু তা নয়, আমি আমার নবীদের এই রওজা মোবারক 14 সালে আমি আমার এই 2 চোখে দেখছি, মোতর ওভারটেক করে আমি একটু ছিদ্র দিয়া আমার নবীর রওজা মোবারকটা দেখার জন্য গেছিলাম। চিন্তা করলাম আর আইতে পারি আর না পারি, আমার নবীর রওজাটা একটা নজর দেখি না কেমন রে। সেই নবীর জন্য আল্লাহ জগৎরে বানাইছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আপনার জন্য বানাইছে গো নবী আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবী উলাম্বিয়া, বলেন নবী আপনি নবী উলাম, সবাই বলেন না নবী আপনি নবী উলাম। এ কাউসারের মালিক গো নবী, কাউসার ফিলাইবা জান্নাতের মালিক তুমি গো দয়াল, জান্নাত বিলাইবা গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, নবী তুমি নবী উলাম্বিয়া। বিপ্লবীর এই আবেদন বলে মিনতি করিয়া নিবানি গো দয়াল নবী গো নবী, তোমার গোলাম বানায়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, বলেন নবী তুমি নবী উলাম।
ফুলছেরা তেরে পারে গজিনি, ফুলছেরা তেরে গোড়ায় গজিনি, থাকিবেন দাঁড়াইয়া আপনার ফাফি তাফি উম্মতের গো নবী নিতে তরাইয়া গো নবী, নবী আপনি নবী ওলাম্বিয়া, বলেন নবী আপনি নবী ওলাম। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাই বললেন ছেলে রে, আমি যখন নিয়ে আমার ভিতর রু ঢুকলো, আমি আসুয়াজিমের মধ্যে আল্লাহর নামের সময় নবীর নাম দেখলাম। আল্লাহ নাম লেখলে 4টা অক্ষর, নবীর নাম লেখলো 4টা অক্ষর। মারহাবা কোন? এত মিল রাখছে আমার আল্লাহ। আল্লাহ নাম লিখতে কোনো নক্তা নাই, মুহাম্মদ নাম লিখতে কোনো নক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ 12 অক্ষর। এমন মিল আমার আল্লাহ রেখা দিল 12 12 24। লা ইলাহা ইল্লাল্লাহ এই 12 অক্ষরের ভিতরে কোনো নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, তার ভিতরে কোনো নক্তা নাই। আল্লাহ এমন একটা নাম রাখলো মুহাম্মদ। মুহাম্মদের আবিদানি করতে হচ্ছে আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসার পর প্রশংসা, সদায় সর্বদাই প্রশংসা, শুধু প্রশংসারই যোগ্য, যিনি প্রশংসিত, যার কোনো গুনাহ নাই, যার কোনো আইব নাই, যার কোনো নেগেটিভ নাই, যে কোনোদিন নামাজ ছাড়ে নাই, যে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, যে কোনোদিন অপরাধ করে নাই, যে কোনো অপরাধের জন্য ক্ষমা চাওয়া লাগে নাই। কিন্তু আমাদের দেশে এখন অনেক মোল্লা মৌলবীরা বলে আমার নবী গুনাহ করছে, এই কারণে নবী 100 বার তওবা করছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী আসছেন বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হয়ে আসলাম। আমি কি করি? আমার কোনো অপরাধ নাই, কুল্লু আম্বিয়া মাসুমুন, সব নবীরা নিষ্পাপ, আমার কোনো অপরাধ নাই, গুনাহ নাই। তারপর আমি ডেলি 70 থেকে 100 বার তওবা করি। আর তোদের কতবার তওবা করা উচিত রে? একটু চিন্তা করে দেখো, তোদের গুনাহ আছে, অপরাধ আছে। আমরা এই জায়গায় যেতগুলি মানুষ আছি, গুনাহ ছাড়া একজনও নাই। নাকি যারা কথা কন না তারা মনে গুনাহ ছাড়া আছেন? গুনাহ ছাড়া একজনও আর আমার নবীর কোন গুনাহ নবীরে গুনাহগার করলে ঈমান থাকবে না। কথা কটি কিনে বলো? এই জমানায় নবীরে কয় নবী আমগো মতো সাধারণ মানুষ, দোষগুণের মানুষ। নবী গুনাহ করছে, এই কারণে নবী তওবা করছে। জোরে জোরে কোনা নাউজুবিল্লাহ। এই কারণে আমরা ওদের সঙ্গে মিলতে পারি নাই। কারণ 1 নম্বরে ওরা কালিমার সঙ্গে দ্বন্দ্ব লাগাই দিছে। কালিমা বলে একসাথে লেখা যাবে না, মসজিদে একদিকে আল্লাহর নাম আর একদিকে নবীর নাম লেখা যাবে না। আমরা বলি দোস্ত, আমরা তো লিখি নাই, এটা আমার আল্লাহ তো লিখে বানাইছে। এরপরে আপনারা সৌদি আরব গেলে দেখবেন সৌদি আরব পতাকার ভিতরে আল্লাহর নাম, নবীর নাম একসাথে কালিমা শরীফ লেখা। কথা কি বলো? আল্লাহ তুমি আমাদেরকে মওদুদি আকীদা থেকে হেফাজত করো। একটু জোরে কোন আমিন। আল্লাহ মওদুদি আকীদা থেকে তুমি আমাদের হেফাজত করো, বলেন আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বাবা আমি তখন চিন্তা করলাম রে শীষ, আমি 350 বছর কাঁদলাম, আল্লাহ মাপ দিল না। হঠাৎ করে আমার নবীর নাম যখন স্মরণ হইয়া গেছে, আমি তখন আমার নবীর উসিলা দিয়ে কইলাম আল্লাহ তুমি আমার মাফ করো, তুমি আমার মাফ করো। ওই নামের উসিলা দিয়ে কই, যেই নাম তোমার আসওয়াজিমে, যেই নাম তোমার জান্নাতের ফলে ফুলে, যেই নাম পাতায় পাতায়, এই নামের উসিলা দিয়ে কই তুমি আমার মাফ করো। যেই নাম লিখতে তোমার নাম লিখতে 4 অক্ষর ইসমে জাত, আমার নবীরও জাতি নাম লিখতে 4 অক্ষর। এত সুন্দর করে মিল রাখলা, এত সুন্দর করে তুমি মিল রাখলা। আল্লাহ তুমি যারে বন্ধু বানাইয়া নিলা, এত সুন্দর করে মিল রাখলা। আল্লাহ ওই বন্ধুর উসিলায় তুমি আমার মাফ করো, ওই হাবিবের উসিলায় তুমি আমার মাফ করো। আমার আল্লাহ ডাক দি কদম রে, এতদিনই মনে পড়ছে আমার বন্ধুর নাম। আপু জোরে কোন? আমার আল্লাহ একটা ডাক দিয়া কই আদম, আদম যেই টাইমে তোমার জান্নাত থেকে বাড়ি করে দিছিলাম, তার আগে যদি
যখন শরীর থেকে কাপড়গুলি পরে গেছে, তখন তুমি তিনটা পাতা শরীরের মধ্যে পরলা, তোমার বিবি পাঁচটা পাতা বুকের মধ্যে দুইটা, পরনের মধ্যে পাছার মধ্যে দিল তিনটা, এই পাঁচটা। এই কারণে মহিলা মারা গেলে আমরা পাঁচটা কাপড় দিই, আর পুরুষ মারা গেলে আমরা তিনটা কাপড় দিই। কারণ আদম দুনিয়াতে আসছে তিনটা কাপড় নিয়া, তিনটা পাতা পড়ছে পাছার মধ্যে, আদমের বুক ডাকার দরকার নাই। আর মা হওয়া মহিলা মানুষ বুকও ডাকছে দুইটা দিয়া, পাছাও ডাকছে তিনটা দিয়া, টোটালি পাঁচটা। এই কারণে আমরা পাঁচটা কাপড় দিই। কথা কটি কিনে ভালো পাদান আমার। এখন আমাদের দেশে মহিলা মহিলা গেলে আমরা পাঁচটা কাপড় দিই। কিন্তু মা, এতগুলি কাপড় হইরা তুমি যাইতেছ, দুনিয়ার ভিতরে ছিলা বেপরদা, এখন তুমি পাঁচ কাপড় হইরা পর্দা কইরা তুমি যাইতেছ। একবার যাইয়া দেখো, এই মরার পরে নি পর্দা করা শিখছ, একবার যাইয়া দেখো ওই কবরের ভিতরে কত ফিডা। কথা কোন কিরে ভালো। দুনিয়া থাকতে মহিলা জায়গা বেন্টিবে কান্দলিয়া জায়গা 6 লাখ কেজি বাজারও জায়গা গরিপুর জায়গা আপনাদের মুরাদনগর। কথা কোন কিরে বলেন। আর মরার পরে এবার সব কাপড় টাপড় দিয়ে ভাস্তা টুকরা দিয়া ওরা মাটি দিতেছে, মাশাআল্লাহ কত পর্দাশীল। আবার মানুষ উপর দিয়া, হ্যাঁ মহিলা মানুষ উপর দিয়ে একটা সৌদি আরব থেকে একটা ইয়া নেয়, গিলাফ গিলাফ গিলাফ। সৌদি আরব এটার মধ্যে আয়াতুল কুরসি লেখা থাকে, কালিমা লেখা থাকে, আল্লাহর নাম লেখা থাকে। কথা কোন কিনা বলেন। ডাক্তার দেয় আয় মহিলা মানুষ পর্দা, উত্তরি বেটা যে টাইমে বেটি পর্দা করার দরকার ছিল এই টাইমে করে নাই, অন্য পর্দা। এটা বাটফারি। আপনার রাগই না আমার কথাটা, কত খেয়াল করে দেখেন। আরে মরার পরে তো ওর উপর ও যদি বেপর্দা হয়ে যায়, এটা তারও ফরজ হবে না, আমগো ফরজ হবে। কিন্তু তুই নিজে বেপর্দা হইয়া সারা জীবন কাটাইছ, এখন একজন পর্দা করতে করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরে আমরা আবার আরেক দিকে ওয়াজ মহিলারা এখন কইব হুজুর আগের ওয়াজ করতেন ভালো ছিল, আমগুমি কাইয়েন কি লিগা। কথা কোন কি বলেন। কারণ চাঁদের আলো সূর্যের জন্য সুবিধা না, সুবিধা না। চাঁদ ডুবে গেলে সরু লাগে সুবিধা, এটা চুরি করতে পারে, এটা চুরি করতে পারে। চাঁদ ডুবে গেলে সরু লাগে সুবিধা, চাঁদের আলো থাকলে সরু লাগে সুবিধা না। আমার এই কথাগুলি অনেকের জন্য অসুবিধা হইতেছে, কারণ এরা অসুবিধা দেখে। কিন্তু এরপর আমাকে বলতে হবে, যখন যা ব্রেইনে আসে বলে দেই, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। তুমি আমার মাদেরকে হেফাজত করো। নামাজ যেমন ফরজ, পর্দাও। এমন লোক আছে হাজি সাহেব, কাজী সাহেব, হুজুর, মাওলানা, পীর সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বউ থাকে বেপরদা, মায়া থাকে বেপরদা। এরকম আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? আরে নামাজ যেমন ফরজ, ফরজ যেমন ফরজ, তুমি পাগলামি করো কেন? আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা মাওলানা। ও আল্লাহ, রাই তৈলে ডহরাই, দিন হইলে ডর বয়স সবে বইলা যায়। ও আল্লাহ, আমরা রাই তৈলে ডহরাই, দিন হইলে ডর বয়স সবে বইলা যায়। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? ঠিক কিনা বলেন। আমরা সবাই সৃষ্টি, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন জীবের জীবন উইরা যাইতে বাধ্য। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন জীবের জীবন উইরা যাইতে বাধ্য। হার হামেশা প্রতিপাদ্য, হার হামেশা প্রতিপাদ্য, তোমায় যেন গায়। ও আল্লাহ, রাই তৈলে ডহরাই, দিন হইলে ডর বয়স সবে বইলা যায়। ও আল্লাহ, রাই তৈলে ডহরাই, দিন হইলে ডর বয়স সবে বইলা যায়। আল্লাহ আমাদের দিনে রাতে সর্বসময় একাকার করে আমাদের অন্তরে তোমার ভয় ফয়দা করে দেখো না। আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আদম ডাক দিয়া কা বাবা শীষ, আমি তখন ওই নবীর দোহাই দিতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই।
আমার আল্লাহ বলে দিলেন ফাতাল্লাকা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ যখন এই ঘোষণা কইরা দিয়েছে, আমি বড় শুকরিয়া আদায় কইরা আমি 2 রাকাত ফতম নামাজ পড়লাম। এই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। জোরে কান মারহাবা। এই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। আমি দেখলাম পূর্ব আকাশে সূর্য উদিত হইতেছে, আমি একটু আলো দেখা আমি 2 রাকাত নামাজ পড়লাম ফজরের নামাজ। আমি সালামটা ফিরাইয়া বাম দিকে তাকাইয়া দেখি তোমার মা আমার সামনে দাঁড়াইয়া রইছে। তাহলে আমি শোনো দেখা গেল ওই নবীর কারণে তো আমি তোমার মারে পাইছি। ওই নবীর কারণে, নবীর নামের উসিলা দেওয়াতে, আমি ওই নবীর নামের উসিলা দেওয়াতে আমি তোমার আল্লাহ আমারে ক্ষমা করছে, আল্লাহ আমার দোয়া মঞ্জুর করছে। এইখানে ওই পাহাড়টার যেখানে দোয়া মঞ্জুর হয়েছে, ওই পাহাড়টার নাম হলো আরাফার ময়দানে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত, মানে রহমতের পাহাড়। ওই জায়গার ভিতরে দোয়া কবুল হয়। হাজী সাহেবেরা ওই আরাফার ময়দানে জাবালে রহমতে যারা যাইতে পারে, যাইয়া যাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমগরে মাফ করো, আমগরে মাফ করো। আমাদের বাবা আদমের তওবা যেমন কবুল করছো, দোয়া যেমন মঞ্জুর করছো, ওই নবীর উসিলা থেকে আমাদেরকে মঞ্জুর করো। ওখানে দোয়া গ্যারান্টি আছে মঞ্জুর হবে। সবাই জোরে জোরে বলেন আল্লাহ যেন যাবার মতো তৌফিক দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাইয়ো একটু গভীর মনোযোগ বাজান, একটু গভীর মনোযোগ বাজান। তাহলে আমি কি বুঝাইতে চাইছিলাম? বাবা শীষ ওই আল্লাহর জিকির যখন করবা, ওই নবীরও স্মরণ করিও। কেন? ওই নবীর কারণে তুমি হইছ। কারণ তোমার মা না থাকলে তুমি হইতা না, আমি মাফও পাইতাম না, তোমার মারও পাইতাম না। এই কারণে ওই নবী আসবে। ওই নবীর নাম আমাদের কিতাবের ভিতরে এসেছে আহমদ, কিন্তু তৌরিত জবুর ইনজিলের ভিতরে নবীর নাম আহমদ। এইভাবে সমস্ত কিতাবের ভিতরে 104খানা কিতাব, 103খানা কিতাবের ভিতরে ওই নবীর নাম হলো আহমদ, আহমদ, আহমদ। আর কোরআনে ওই নবীর নাম হচ্ছে আহমদ এবং ইসমে জাত নামটা হলো মুহাম্মদ। সবাই বলেন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবীজির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নামের যখন তোমরা জিকির করবা, কারণ ওই নবীরে পাইলে ওই নবীর দাওয়াত দিয়া যাইবা। এবার শীষ নবীর পরবর্তীতে আস্তে 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 এইভাবে ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, সব নবীরা খালি বলতে বইলা গেছে যে আমাদের পরে ঈসা নবী বইলা গেছে, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হলো ইসমু আহমদ। ওই নবীর নাম হবে ইসমু আহমদ। ওই নবীরে যখন পাইবা ওই নবীরে মানিও। কেন? এই নবীর কারণে আমরা সৃষ্টি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহ যখন আমার নবীরে সাদরাতুল ইয়াকিনে ময়ূরের সূরাতে বসাইলেন, ওই ময়ূরের চূড়াতে বসাইয়া আমি আমাদের মসলকের কিতাব থেকে না, হাফিজা হুজুর কওমি অঙ্গনের বড় একজন হুজুর ছিলেন। ওনার প্রধান খলিফা আব্দুর রহমান আরাই হাজারি, ওনার কিতাবের মধ্যে আমি নিজেই পড়েছি। এখনো কেউ যদি আমার লগে চ্যালেঞ্জ করেন, আমার বাসায় যাবেন, আপনার গাড়ি ভাড়া দিব, আপনি প্রয়োজনে আমার মোবাইলে বলবেন, মোবাইলে ছবি উঠে তোর প্রয়োজনে পাঠিয়ে দেব। যদি আপনি না যান আর যাবেন আমার বাসায়, আমি খাবার দাবার খাওয়াবো, গাড়ি ভাড়া দিব। এরপরে শুধু দেখা একটু মাইন্না যাবেন, এটাই আমাদের কামনা। আল্লাহ পাক যেন কবুল করুক, বলেন আমিন। আমার নবীর সাদরাতুল ইয়াকিনে একটা বিশ্বাসের গাছের ভিতরে ময়ূরের আকৃতিতে আবার আল্লাহ বানাইয়া রাখলেন। ওই জায়গায় আমার আল্লাহ একটা আয়না ধরলেন আমার নবীর সামনে। ধরার পরে আমার নবী যখন নিজের সৌন্দর্য দেখলেন, দেখা আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, এইটা দেখা ওই সাদরাতুল ইয়াকিনের ভিতরে আমার আল্লাহরে আমার নবীজি 5টা সিজদা দিয়েছে। কয়টা সিজদা? এই 5টা সিজদা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। মারহাবা কাও। এরে ওই জায়গার মধ্যে দেখিয়া নিজের কাছে একটা ঘামায়া গেল। আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইছে, মাশাআল্লাহ, আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে। এই দেখিয়া কানে 2টা ঝুমকা, মাথায় একটা মুকুট, গলায় একটা মালা। আমি এটার ব্যাখ্যার ভিতরে গেলাম নামে আলোচনা শট। আমার সময় কিন্তু ও আল্লাহ, সময় কিন্তু আমার লাল বাতি কাছে হলুদ বাতি জ্বলতেছে। বাজি ও এই অবস্থার ভিতরে আমার নবীজির গান মোবারক চলে আসলো। যখন গামটা নিচের দিকে পড়তেছিল, আল্লাহকে হাবিব আমার বন্ধু আমার, আপনারে বানাইয়া ময়ূরের সূরাতে আঁকড়েখানা দিলাম, আপনি আমার দেখে সিজদা দিলেন, নিজের এত সুন্দর দেখে সিজদা দিলেন, তাহলে আমাদেরকে বানাইছে কে?
কথা কন না কা? কোনদিন আল্লাহরে আল্লাহ তুমি যে আমার ঠিক মতো নাক দিলা, ঠিক মতো চোখ দিলা, ঠিক মতো কান দিলা, আমার মানুষ বানাইলা, এত সুন্দর করে বানাইলা, 2 রাকাত নামাজ আমার জন্য কোনদিন আমি পড়ি নাই। আল্লাহ তুমি আমার এত সুন্দর করে বানাইলা, এত সুন্দর করে সৃষ্টি করলা। আল্লাহ তুমি আমার কুকুর বানাইতে পারতা, জানোয়ার বানাইতে পারতা, তুমি আমার মানুষ বানাইছো। আবার মানুষ বানাইয়া ইহুদি বানাইতে পারতা, খ্রিস্টান বানাইতে পারতা, নাফরমান বানাইতে পারতা, তুমি আমার মুসলমান বানাইছো। আবার মুসলমান বানাইয়াও আমারে তুমি হাত পাত বিহীন মাঠ দুনিয়ায় পাঠাও নাই। কত মানুষ কানা হয়, কত মানুষ ল্যাংড়া হয়, কত মানুষ বোবা হয়, তুমি আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দিলা। 2টা সিজদা আমার আল্লাহরে দেওয়ার দরকার ছিল নি? ছিল কি ছিল না? আমার নবী শুকরিয়া তান আমার আল্লাহর 5টা সিজদা দিলেন। তাহলে যে কোনো বিপদ আপদে শুকরিয়াতে সিজদা হবে কার? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ পাক যেন বুঝার মতো কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাজিয়ে গামটারে নিলেন, নিয়া গামটাকে 2টা ভাগ করলেন। সুবহান বলবেন না? একটা ভাগ রেখে দিলেন, আরেকটা ভাগ দিয়া, মনোযোগ আছে তো, আরেকটা ভাগ দিয়া আল্লাহ এই কথা বলেন না প্লিজ, আগে বলছি প্লিজ একটু কথা বলেন না, আপনার মোবাইল বন্ধ হয়ে গেছে। আল্লাহ একটা ভাগ রাইখা দিলেন, আরেকটা ভাগ দিয়া আল্লাহ, আমি অনেক লম্বা আলোচনা, আমি খালি মূল কথাটা, আমার যে মূল কথাটা, আল্লাহ একটা ভাগ দিয়ে বানাইলেন ফানি। কি বানাইছেন? ফানি। এই একটা ভাগ দিয়া পানি বানাইয়া এটার 2টা ভাগ করছে কইরা, এই 1 ভাগ রেখে দিলেন অর্ধেক, আবার এটার 2টা ভাগ কইরা 1 ভাগ দিয়ে বানাইলেন পানি, আর 1 ভাগ দিয়ে বানাইলেন বাতাস। সুবহানাল্লাহ বলেন। তখন জমিন বানায় নাই, কি বানাইছে? ফানি। বলেন কি বানাইছে? আরেকটা কি বানাইলো? বাতাস। এবার ফানির উপরে বাতাসে অর্ডার দিলেন, বাতাস তুমি চলো, বাতাস তুমি দৌড়াও, হুকুম কার? এটা আমাদের 120 মাইল বেগে, 130 মাইল, 40 মাইল বেগে না, আল্লাহর হুকুম, আল্লাহর ফৌজদারি হুকুম পাইয়া বাতাস এমন জোরে দৌড়াইতেছে, দৌড়াইতে 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 এখন পানি বাড়ি খায়নি, কারণ ঢেউ হইলে পানি বাড়ি খায়নি, পানি বাড়ি খাইলে একটা ফেনা জমিনি। কথা কয় না কা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ পানির উপরে বাতাস দিলেন, বাতাস তুমি দৌড়াও। এবার দৌড়াইতে 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 পানি একটা পাহাড় পরিমাণ। আমাদের কক্সবাজার গেলে, আপনি সি বিচে গেলে, মাঝে মাঝে তুফান আসলে দেখবেন একটা ঢেউয়ের ফুট 12 ফুট 14 ফুট, একটা ঢেউ এমন হইয়া যায় মানুষ ডরে আতঙ্ক হইয়া যায়। ঢেউটা যদি আপনি পারে দাঁড়াইয়া থাকেন 10 ফুট 15 ফুট উপরে ঢেউটা আপনার কাছে বাড়ি খায়, এমন হইয়া যায়। আর আল্লাহ পাকের হুকুম, এটা তো মাত্র এখানে কক্সবাজারে, আর সব আমাদের বাকিটা তো শুকনা, কিন্তু দেখা গেল ওই জায়গার ভিতরে আল্লাহ পাকের হুকুম এমন ভাবে দৌড়াইতেছে, শুধু পানি আর পানি, পানি আর পানি। আর পানির উপর বাতাস যখন দৌড়ায়, এই বাতাসের ঢেউ বাতাসের কারণে বাতাস যত বেশি বেগে হবে, পানির ভিতরে অত ঢেউ বেশি হবে। কথা মানে কিনা বলা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই ঢেউ বাড়ি খাইতে 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 ফেনা জমে গেছে, কোথাও ফেনা হয়ে গেছে পাহাড়ের পরিমাণ, কোথাও ফেনা হয়ে গেছে এমন সমতল, কোথাও ফেনা হয়ে গেছে উঁচা নিচা, কোথাও ফেনা হয়ে গেছে একটু উঁচা নিচা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে গেছে। কোথাও ফেনাটা জমা, কোনো ফেনা দেখবেন নিচের ফেনাটা দেখে সাদা, উপরে ফেনাটা হইয়া যায় কালা। আপনার দেখবেন মেশিনে যখন পানি এক জায়গায় পড়ে, দেখবেন ওই জায়গায় খেয়াল করে দেখেন পানি পড়তেছে আর একটা না ফেনা উঠতেছে। কতক্ষণ কিনা ভালো বাজান আমার, এই নিচের যে ফেনাটা পড়লো, আল্লাহ এবার হুকুম দিলেন, ও বাতাস বন্ধ হইয়া যা। বাতাস বন্ধ হইয়া যাবার পরে যেই জায়গাটায় নি ফেনা জমছিল, আল্লাহ কোন হইয়া কোন মাটি হইয়া গেছে, ফেনাটা হইয়া গেল মাটি। এই জমিন বাসতেছে, এই জমিন বাসতেছে পানির উপরে। সুবহানাল্লাহ না? আমরা অনেক নিচে গেলে পানি পাই,
কথা কন না কার জমিন বাঁচতেছে পানির উপরে, কারণ এটা পানির উপরে, কারণ ফেনা তো থাকে পানির উপরে, ঠিক না বলো? এই ফেনাটারে আল্লাহ বানিয়ে দিলেন মাটি। বাজানো যেই জায়গায় কালো ফেনা বেশি জমা হইল ওইগুলির বানাই দিলেন পাহাড়, পাহাড় বানাই দিলেন উঁচা উঁচা পাহাড়। কোথাও বানাইলেন কালো কালো ফেনা যেখানে জমলো এটা দিয়ে বানাই দিলেন পাথর, আর যেখানে যে সাদা ফেনা জমলো ওটা দিয়ে বানাই দিলেন মাটির পাহাড়। তো বোঝা গেল আমাদের এই বাংলাদেশে এই জায়গায় ফেনাটা জমছিল সাদা ফেনা, যার কারণে আমরা জমিন পাইলাম, এরপরে পালাল বই পাহাড় পাইলাম। আর এই পেনাটাই আল্লাহ এক কথায় এই পেনাটাই মাটি বানাইয়া দিলেন। এই মাটির এখন মাটির সৃষ্টি হইয়া গেল, এই মাত্র মাটির সৃষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আবার নবীজি আবার কখনো ছিলেন তারকার সূরাতে, কখনো ছিলেন তারকার সূরাতে। লাকাদ জাআকুম রাসূলুন, এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে। আপনারা কষ্ট হইতেছে না তো? এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে। বাজান আমার একটু গভীর মনোযোগ। ইবনে আব্বাসের ভিতরে এসেছে যখনই এই তারকার সূরতে হেজাবে রাবে চতুর্থ আকাশে আমার নবীকে আল্লাহ তারকার সূরতে রাখলেন। জোরে করে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন মা ফাতেমার কাছে মানে নবীজির ঘরে আসলেন। এখনো নবীর ঘর যেখানে নবীর রওজা মোবারক, যেখানে নবীর রওজা মোবারক, এই ঘরের মধ্যে আসলেন। আয়েশা বলছেন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদি রাসূলুল্লাহ। এই কারণে কোন ঘরের কাছে যাইয়া ডাইরেক্ট ঘরে ঢুকবেন না, আগে সালাম দিবেন। আগে কি দিবেন? সালাম দিবেন, আসসালামু আলাইকুম। ঘর থেকে যদি তখন গড়ওয়ালা উনি যদি পুরুষ থাকে সালামের জবাব দিবে, আয়েশা বল ভাই কেমন আছেন, ঘরে আসেন। আর যদি মহিলা থাকে, পুরুষ না থাকতে পারে, তাহলে উনি ওই ঘরের মধ্যে মহিলাটা কাপড় চোপড় ভালো মন্দ বিভিন্ন ভাবে থাকতে পারে, ওড়না তার গায়ে নাও থাকতে পারে, কতক্ষণ ঠিক বলেন, তার মাথায় কাপড় নাও থাকতে পারে, বুকের কাপড় নাও, তার ঘরের মধ্যে সে ফ্রি ভাবে আছে। এটা আপনি যে সালাম দিবেন, আবার দরজা বরাবর দাঁড়াইবেন না, দরজার একটু অ্যাঙ্গেলে দাঁড়াইয়া সালাম দিবেন। কেন? কারণ দরজা বরাবর যদি আপনি দাঁড়াইয়া করেন আসসালামু আলাইকুম, কোন মহিলাটা এই রুম থেকে ওই রুমে যাইতে আপনার ঘরে নিবে, এই রুম থেকে ওই রুমে যাইতে আপনি তখন দিকে ফেলাইবেন। এই কারণে আপনি দরজা বরাবর না দাঁড়াইয়া ঘরের দিকে না তাকাইয়া সালাম দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা এই ওয়াজ করলে তো আমাদের দেশে ভাত নাই, কারণ আহারে, কারণ আমাদের দেশে পর্দা তো উঠেই গেছে, কারণ আমাদের দেশে পর্দা উঠেই গেছে। আমরা লিপস্টিক আইব্রু এটির দাম এত বাড়ছে, কারণ এটি ব্যবহার করো বেশি। আবার আগের দিনই এত বেশি আসি না, খালি আসি না আলতা। ওখান আলতা করানোর জন্য ডাইরেক্ট ইয়ে হয়ে গেছে, কিনা কই দিলে ফার্লার, আমি এটাই বলতে চাইতাম, জাযাকাল্লাহ, বিউটি পার্লার হয়ে গেছে। এই পার্লার হয়ে গেছে, সুন্দর পার্লার হয়ে গেছে। ওই পার্লার দিয়ে সাদাই মাজাই আনে, পার্লারের ভিতরে মায়ের উপর নামাজ ফরজ, মায়ের আজকে বিয়ে হইতেছে, মায়ের উপর জোহর নামাজ আযান দিছে, জোহর নামাজ ফরজ, মায়া নামাজ পড়ে না। কি রে, পার্লার নষ্ট হয়ে গেল, কথা কোন ঠিক কিনে ভালো নষ্ট হয়ে গেল। মায়া লিপস্টিক দিছে ঠোঁটের মধ্যে, মায়া একটু ভালো মতন ঘাম পেরেছে, তাহলে টিস্যু দিয়ে এর করে না, মোছে না, কান দেও না। আগে মহিলার একটু যাওয়ার সময় মেয়েরা কানতো, ওন কান দেও না, কান্দে না। পার্লারের এত 5,000 দিকে সাজিয়ে নষ্ট হয়ে যাইব। আমি যাই কালার, আমি যাই বেসলা, আমার সবাই দেখতেছে, ছবি দেখতেছে আমি কি সুন্দর, আসল তো আমি হাকিকতে কালা। উপর দিয়ে মেজাজ আমি যে দেখাইছি, এটা তো হুদা, এটা তো বাটফারি, এটা তো সিটারি, কথা কোনটি কিনে ভালো। আমি সাজাইছি এটা দেখ, তখন তো দীক্ষা তো এই সাজাইছে, দেখা গেছে এটার মধ্যে লিপস্টিক দিয়ে একটার মধ্যে মানে দিয়া মাশাআল্লাহ কি সুন্দর সাজে, সাইডটা লিপস্টিকটা নষ্ট না হয়, চোখের পানি যাতে না পড়ে, কোন যাতে ইয়া না হয়, খালি বারবার এরকম করে কতক্ষণ কিনবো না। আল্লাহ তুমি আমার মাদেরকে পর্দা সাজাইয়া পর্দার ভিতরে ঢুকিয়ে দাও। বিয়া করাইবেন, আমি পায়ে ধরে বলে যাই, প্রায় সময় আমার মসজিদে বলি, আচ্ছা এই মহিলাটা সারা জীবনের জন্য ওই বাড়িতে থাকবো না? ধর না এই বাড়িতে ছিল, বাপের বাড়িতে 15-20 বছর ছিল, এবার 20 বছর হয়ে গেছে, তার 60-70-80 বছর যদি আল্লাহ হায়াত দেয়, তাহলে আরো 40 বছর, যদি 50 বছর 60 বছর, ধর তার যদি হায়াত থাকে 80 বছর, তাহলে 20 বছর আসলে বাবার বাড়িতে, আর 60 বছর থাকবে স্বামীর বাড়িতে। তো স্বামীর বাড়িতে তো সুখে থাকতে পারে, এই চিন্তা করবো না? কথা কন কিনে বলেন। ওই দিন মেয়েটার উচিত, বাবা মার উচিত, বাড়িওয়ালার উচিত, সবাই মিলে নামাজ পড়া। কথা কন কিনে বলো, সবাই মিলে পারলে এতিমখানার ভলান্টি আনেন, আইনা কোরআন তেলাওয়াত কর। আচ্ছা ডেক্সেট বাজানো হইতো না, গান হইতো না, আসে না এগুলো বললাম, কোরআন তেলাওয়াত করো, তাদেরকে খাওয়াই দেন, বাচ্চা কিছু হাত দিয়ে তোফা লইয়া যা, তোরা কিছু খাইস। এটা করেন কেন? মায়েরা 60-70 বছর ওই বাড়িতে থাকবো, 60
70 বছর ওইবার থাকবো, যাতে ভালো হয়। কয়েকদিন পরে জামাই কিলে কিলি করে আয়া করেছে, আব্বা আপনার জামাই মারছে, আব্বা কেমনে গো মারলো, মা গো মা। অমসিঙ্কু সারস্কার, অমসিঙ্কু সারস্কার, হেদিন দিয়ে যাবার সময় তুই নামাজটা পড়লি না? আবার কিছু দাদি আছে বিয়ের সাথে শুক্রিয়া তো 2টা নামাজ পড়, মুরব্বীরা কথা বলেন ঠিক নেই, ওই 2 রাকাত নামাজ পড়। আমরা যারা বিয়ে করছি আমরা 2 রাকাত নামাজ পড়ো, একবার দিন আগে ওযু আসেনি, ওযু ছাড়া নামাজ পড়লে আহারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুসলমানই তো চলে যাবে। ভাই কথা কইেন না, ভাই কথা কই না, যারা দোস্ত দাঁড়ায় রয়েছে একটু বৈশা দাও না। আমি তো মনে করছি আজকে মানুষ হইতো না, ওদের না আল্লাহ কিছু বন্দা আনছে। আমিন কোন, আমিন কোন, হুকুম কার? এক বাক্যে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের আনছে, শুকরিয়া করো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন বুঝার মতো কবুল করে, বলেন আমিন। আমি বিয়ে করছি, আমার বিয়ের মধ্যে ডেক্সেট বাজে নাই, এমন একটা আব্বু কথা কইও না, এমন একটা যুবক আছে যে হাত উঠাইবা, হুজুর আমার বিয়ের মধ্যে ডেক্সেট বাজাবো না, গান বাজাবো না, 1 জন 2 জন না না, আবার আসলি ভাবে হাত উঠে নিয়ম ভালো মতো উঠে। যারা যার বিয়ের মধ্যে বিয়ে করছে, এই মুরব্বীর উঠেন কিনতে, আপনি কি বিয়ে করবেন নাকি? মুরব্বী না যারা নেই আর আল্লাহ কবুল করে, বলেন আমিন। বেশি না যারা হাত উঠাইছো আল্লাহ এটির কবুল করে, বলেন আমিন। দোস্ত আমি আল্লাহর দোয়া করে, আল্লাহ এই যুবকদেরকে তুমি আল্লাহ এই এলাকার ওয়াসকুলের মতো নবীর পাগল বানাই দাও, বলেন আমিন। আল্লাহ তাদেরকে ওয়াসকুলের মতো নবীর গোলাম বানাই দাও, বলেন আমিন। দোস্ত তোমার ওয়াদা, আল্লাহ যেন তোমার বিয়ের মধ্যে ডেক্সেট না বাজে। আবার ওই মাইকলার আর আগে হুজুর তাহলে আমরা তো ভাত নাই, হুদা দোস্ত আমরা রিজিকের মালিক কে? আমরা মাসাল্লাহ যেই মাইক আল্লাহ মাহফিল ঘন ঘন বাড়াই দিব ইনশাল্লাহ। মাইকের আজ একবার কইতে হয় না যে বাড়ান কমান, সেটিংটা ভালো হয়েছে, আল্লাহ কবুল করে, বলেন আমিন। বাজানা কথা কি বুঝাইতে পারছি? মনে কষ্ট তুমি বাদ দিয়ে দাও। এবার জিব্রাইল আমিন আবার একটু মনে কষ্ট, যে নবীজি যদি বলতো যে ফাতেমারে বইলা দিমু, এই কথা আর বলবে না, তাহলে না মনের শান্তি পাইতাম। আবার তো ফাতেমারে বইলা বলাইবো, মনের মধ্যে একটু কষ্ট গেল। আমার দয়াল নবী দেখলেন আমি চাইলাম ওর দুঃখ দূর করার জন্য, এখন আরো দেখি দুঃখ অন্তরে প্লাস হইতেছে, আরো যোগ হইছে। আমার নবী তখন একটু বললেন, জিব্রাইল ও ইয়া আখি জিব্রাইল কামউরুক মিনাস সিনিন, জিব্রাইল তোমার বয়স কত বলো? সুবহানাল্লাহ। জিব্রাইল জিব্রাইল তোমার বয়স কত বলো, তোমার বয়স কত? জিব্রাইলকে হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, আমার বার্থডে আমার জানা নাই, আল্লাহ আমারে কখন যে বানাইছে, সেই দিনতে বানানোর পরে সৃষ্টি করার পরে আমার বার্থডে কখন হয়েছে, কত কোটি বছর হয়েছে আমি বলতে পারবো না, তবে একটা ধারণা দিতে পারি আপনারে। বলে দেও দেও ধারণা দাও, দেও ধারণা দাও ভাইয়া, দাও ধারণা দাও, তোমার বয়স কত বল, দাও ধারণা দাও। হুজুর মনোযোগ আছে তো? ৪র্থ আকাশের মধ্যে একটা তারকা জ্বলে থাকতো। ভাই আপনার মোবাইলটা আসেনি, মোবাইলটার মধ্যে একটা লাইটটা দেন, লাইটটা জ্বালান। ৪র্থ আকাশের মধ্যে একটা তারকা থাকতো। এই তারকাটা যখন উদিত হইতো আকাশের মধ্যে, আমি নিচের থেকে এই তারকার আলোটা দেখতাম। কথা কি বুঝতে পারছি? সূর্যের আলো যেভাবে তারকা দেখতাম, হঠাৎ করে আবার এটা ডুবা যাইতো, ডুবা গেলে আবার যখন এটা লাইট কই লগে লগে নিব্বা যায় কি লেগে দেবে। আচ্ছা আচ্ছা, এটা লাইট বুঝছি। এই এক টানা জ্বলতো ৭০,০০০ বছর, সুবহান বলবেন না? আবার এইটা নিব্বা যাইতো ৭০,০০০ বছর, আবার দেখা যাইতো না ৭০,০০০ বছর, আবার জ্বলতো ৭০,০০০ বছর, আবার এটা ডুবা যাইতো, দেখা যাইতো না ৭০,০০০ বছর। কথা কি বুঝতে পারছি? আপনার আমার কথাটা একটু চিকন কথা, মনোযোগ। এক টানা দেখা যাইতো ৭০,০০০ বছর, আবার দেখা যাইতো না ৭০,০০০ বছর। এইভাবে হুজুর আমি তারকাটারে ৭২,০০০ বার দেখছি। এবার যাদের মোবাইলে ক্যালকুলেটর আছে, ৭০,০০০ রে ৭২,০০০ দিয়ে গুণ দিলে ৫০৪ কোটি বছর হবে। সুবহান বলবেন না? ৭০,০০০ রে
72,000 দিয়ে 72,000-এ 70,000 দিয়ে গুণ দিলে 504 কোটি বছর। হুজুর আমি তারকাটা জলে থাকতে দেখছি 504 কোটি বছর, আবার ডুইবা যাইতে দেখছি 504 কোটি বছর। তাহলে 504 কোটি 504 কোটি 1008 কোটি বছর। আমরা তো কইয়া লাইছি 2 সেকেন্ডে 1008 কোটি বছর। হিসাব করছেন 1008 কোটি বছর। হুজুর টোটালি তারকাটা উদয় হইতে এবং ডুবা যাইতে আমি দেখছি। আমার দয়াল নবী ডাক দিয়ে কয় জিবরাইল 504 কোটি বছর একটানা তারকাটা জলে থাকতে দেখছো, আবার ডুবে গেছে 504 কোটি বছর। ওই তারকাটা দেখলে তুমি চিনবানি? আরেকটু জোরে করবে, জিবরাইল চিনবানি? জিবরাইল কোন নবী গো অবশ্যই দেখলে চিনব গো, অবশ্যই দেখলে চিনব। কারণ যেটানি 72,000 বার উদিত হইতে 72,000 বার ডুবা যাইতে দেখছি, অবশ্যই দেখলে চিনব। আমার নবীকে আমার পেছন দিক দিয়ে আসো, আমার চাদরটা পেছন থেকে সরাও। সুবহানাল্লাহ। হে আমার মুরাদনগর থানার, আমার সালিয়াকান্দির এলাকার ভাই বাবারা, এই অবস্থার ভিতরে আমি 504 কোটি বছর উদিত এবং ডুবা যাইতে দেখছি। বলে দেখ চিনবানি? বলে চিনবো। আমার জুব্বাটা সরাও, উপরে উঠাও। এবার জুব্বাটা যখন উপরে উঠাইছে, উঠাইয়া দেখতেছে আল্লাহ, হুজুর আল্লাহর কসম, আল্লাহ আল্লাহ আল্লাহর কসম, আমি হেজাবের আবে যেই তারকাটা দেখছিলাম, এই তারকাটা দিয়ে আপনার পিঠে দেখা যায়। আমার নবী ডাক দিয়া কয়ে জিবরাইল আমিনো, জিবরাইল আমিনো, এই তারকা তো তারকা ছিল না, এই তারকা ছিলাম আমি মদিনার কামলিওয়ালা। হুজুর আমি তো আমার বয়স বাড়ি করার লাগে তারকার কথা কইছি, এখন দিয়ে আপনার বয়সে না বাড়ি হইতেছে। এত জোরে কোন সুবহানাল্লাহ। কারণ চাচা বলাতে মনটা একটু কষ্ট গেছে, চাচা বলাতে চাচা বলাতে মনটাতে কষ্ট গেছে। এই অবস্থার ভিতরে বলে শোনো শোনো শোনো, এখন বলো আমার ফাতেমা তোমারে কি বলবে? এখন ও এখন দেখো তুমি বড় না আমি বড়? জোরে করে সুবহানাল্লাহ। তুমি সৃষ্টি হইয়া তারকা দেখছো, তোমার আল্লাহ বানানোর পরে তুমি তারকা দেখছো, তাহলে এবল চিন্তা কইরা দেখো আমার আল্লাহ কবে বানাইছে, কবে বানাইছে, কবে বানাইছে? জিবরাইল রে, জিবরাইল করো জোরে দাঁড়ায় কয় নবী গো আপনি আমারে মাফ করেন গো। আমার নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আল্লাহ ওমা আরসালনাকা, আমি আপনাকে আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লাহা পাঠাইয়াছি রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত বানাইয়া, সমস্ত আলমের রহমত বানাইয়া পাঠাইলাম, সমস্ত আলমের রহমত বানাইয়া পাঠাইলাম। সমস্ত আলম এখানে আল্লাহ যদি আল্লাহ যদি রাহমাতাল লিল আলম বলতো, শুধু দুনিয়ার জন্য নবীর রহমত বুঝাইতো। আল্লাহ এখানে আলামিন ফ্লুরাল জমা বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বহু বচন ফ্লুরাল জমা। আমার নবীর আল্লাহ বানান রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বিল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। যেটুক এরিয়ার জন্য আমার আল্লাহ রব, অতটুক এরিয়ার জন্য আমার নবীরে বলেন আপনি নবী হইলেন রহমত। জোরে জোরে করেন মারহাবা। জিবরাইল আমিন মাপ পাইয়া কয় নবী গো একবার আপনারে দেখতাম আবার দেখতাম না, কারণটা কি? একবার দেখতাম আবার দেখতাম না, কারণটা কি? আমার নবীজি ডাক দিয়ে কয় জিবরাইল তুমি যখন আমি যখন সেজদা দিতাম তখন তুমি আমার নিচের থেকে দেখতা, আমি তো আমার কপালের যেই নূরটা এই নূরটা তুমি দেখতা। আবার যখন আমি দাঁড়াইয়া থাকতাম, দাঁড়াইয়া আল্লাহর দরবারে আল্লাহর তাসবিহ পড়তাম, তখন তুমি আমারে দেখতা না। আমি আমার উম্মতের জন্য, আমি আমার উম্মতের জন্য 1008 কোটি বছর আমার আল্লাহর দরবারে সিজদা দিয়া এবং দাঁড়াইয়া দোয়া করছি। জোরে কানা মারহাবা। সেই নবী আমাদের জন্য রূহের জগতে কেঁদেছে। এখন আমরা কি করি? নবী দুনিয়া আয়েশা বলতো রব্বি হাবলি উম্মতি, নবী যাওয়ার সময় বলছে আরে উম্মতের, আমার উম্মতের কি ফয়সালা হবে? জিবরাইল আমি যে চলে যাব ঠিক আছে, আজাইল বাইরে দাঁড়ানো, আমার উম্মতের কি হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের কি হবে?
ওই টেনশন ছিল। কিন্তু এখন আমরা আছি, আমাদেরকে টেনশন। আমরা একবারও আমার নবীর পাগল হইতে পারলাম না, নবীর দেওয়ানা হইতে পারলাম, নবীর গোলাম হইতে পারলাম না। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমরা আশিক রাসূল না গোলামের রাসূল হন। কথা কথা কিনে বানাম, কারণ আশিক রাসূল ছিল, মূলত আশিক রাসূল ছিল সাহাবায়ে কেরাম। কথা কথা কিনে বলে গোলামের রাসূল হও, গোলাম হও। আল্লাহ পাক যেন কবুল করো। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান আমার, এই মাহফিলটা হয়তো আপনারা খুশি না বেজার, কারণ বিষয় যখন দিবেন আগের থেকে অনেক 2-4টা বিষয় থাকলে